সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনের জন্য। স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে, যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস 5 to 10, আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স। ভিডিও স্টার্ট করার আগে বলে রাখি, যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও। আর ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশন খোলা আছে। আর এই চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এখানে একটি ইউপিআই আইডি দেওয়া রইল, সেখানে তোমরা সাপোর্ট করতে পারো, বা কিউআর কোড দেওয়া রইল, সেখানে তোমাদের যদি মনে হয় সাপোর্ট করার তাহলে সাপোর্ট করতে পারো, তাহলে চ্যানেলটি একটি ভালোর দিকে এগোবে। আজ করাবো হচ্ছে ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 36 মেট্রিক পদ্ধতির প্রশ্নের অঙ্কগুলো। এর আগে আমি অনুশীলনী 35 করিয়ে দিয়েছি, সম্পূর্ণ করিয়ে দিয়েছি, কারণ অনুশীলনী 35-এ আমার মেট্রিক পদ্ধতির সমস্ত নিয়ম, যেখানে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ সমস্ত কিছু শেখানো হয়েছে। সেই ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি বলবো যে আমার ডেসক্রিপশন বক্সে ক্লাস 5-এর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা ক্লাস 5-এর যে আগের 35 নম্বর চ্যাপ্টার সেটা তোমরা খুঁজে বের করে সেখান থেকে তোমরা সেটা দেখে নেবে। আর না হলে আমি প্রিভিয়াস ভিডিও লিঙ্ক দেওয়া থাকবো, এবং প্রত্যেকটি ভিডিওর নিচে তার প্রিভিয়াস ভিডিও, তার আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তো সেই ক্ষেত্রে তোমরা সেইভাবে দেখে নিতে পারো। বারবার করে বলছি যে অনুশীলনী 35 তোমরা অবশ্যই দেখে নেবে। অনুশীলনী 35 না দেখলে কিন্তু এখানে অনুশীলনী 36-এ অসুবিধে হবে। তাহলে আজ তাহলে চলো স্টার্ট করছি ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 36। দেখো, অনুশীলনী 36-এর প্রথম অঙ্ক কি বলেছে। প্রথম কথা আমি এখানে বলে দিই যে আমি সব অঙ্ক করাবো না, যেগুলো অঙ্ক শর্টকাটে করাতে হবে সেগুলো শর্টকাটে করাবো, যেগুলো সম্পূর্ণ লিখে করাতে হবে সেগুলো সম্পূর্ণ লিখে করাবো, যেগুলো একই টাইপের হবে আমি বলে দেবো যে এই টাইপের অঙ্ক। প্রথম অঙ্কে চলে আসি। প্রথম অঙ্ক বলা হয়েছে এখানে দুটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 6 মিটার 45 সেমি এবং 8 মিটার 65 সেমি। দুটি স্তম্ভের মোট উচ্চতা কত? এখানে নর্মালি অঙ্কটা আমি বারবার করে বলছি, যদি না দেখে থাকো 35 নম্বর অনুশীলনী, তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওর, তার ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে তার আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে তোমরা দেখতে পারো, অথবা যে আমার চ্যানেলে গিয়ে দেখবে প্লেলিস্ট করা আছে, ক্লাস প্লেলিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ খুঁজে নেবে, ঠিক আছে? তো এখানে কি বলেছে, তাহলে কি লিখবো? প্রথম স্তম্ভের উচ্চতা লিখি এখানে। প্রথম স্তম্ভের উচ্চতা কি দেওয়া আছে? আচ্ছা, মিটার মিটার আর সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমি মিটার থেকে আমি লিখে নেবো, ঠিক আছে? আশা করছি তোমরা সবাই জানো কিমি, এমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তো সুবিধার জন্য এইভাবেও করা যায়, দেখো এইভাবেও করা, 6 মিটার 45 সেমি এইভাবেও করা যায়, কিন্তু আমি একটাই প্রসেস শেখাচ্ছি। কেন? কারণ বেশ কিছু অঙ্কে মধ্যেখানে গ্যাপ চলে যায়, তখন সেই ক্ষেত্রে যদি তুমি নর্মাল যোগ করতে যাও সেক্ষেত্রে ভুল হবে। তো সেই জন্য আমি একটাই প্রসেস শেখাচ্ছি, তোমরা উপরে লিখে নেবে যে কোথা থেকে স্টার্ট হয়েছে। এখানে স্টার্ট হয়েছে মিটার থেকে একক আর শেষ হয়েছে সেমিতে, তাহলে মিটার থেকে সেমি আমি উপরে লিখে নেব। উপরে লিখে নিলাম কিমি, এমি, ডেকামি, মি, মি, তারপর ডেসিমি আর সেমি, ঠিক আছে? আমি উপরে লিখে নিলাম এইভাবে, তারপর নিচে আমি যেমন আছে তেমনটা লিখবো। তাহলে দুটি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভের উচ্চতা বলেছে 6 মিটার 45 সেমি। আমি এর আগেও জানি যে লাস্ট অঙ্ক, কোনো সংখ্যার লাস্ট অঙ্ক বসে এককের তলে, আর যদি কোনো সিঙ্গেল সংখ্যা থাকে তাহলে সেটা তার এককের তলে বসে যায়। যেমন 6 মিটার এখানে, তাহলে মিটারের তলে বসবে হচ্ছে 6, আর 45-এর 5 বসবে এখানে, আর 4 বসবে এখানে। এই কারণে বললাম, কারণ অনেক অঙ্কের ক্ষেত্রে আমি উপরে লিখতে এই কারণে বলছি, অনেক অঙ্কের ক্ষেত্রে মধ্যেখানে 4 ধরো ডেসিমিটার গ্যাপ দিয়েছে, বা আরও মধ্যেখানে অন্য কোনো একক অ্যাড আছে যেগুলো গ্যাপ দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু যোগ করতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে দেখুন এইভাবে করলে কি হবে, সেখানে ব্ল্যাঙ্ক জায়গায় তোমরা জানো যে শূন্য বসাতে হয়, শূন্য বসেই করতে পারবে, ঠিক আছে? এবার করে দ্বিতীয় স্তম্ভের উচ্চতা। দ্বিতীয় স্তম্ভের উচ্চতা কি বলেছে? 8 মিটার 65, এখানে দেওয়া আছে 8 মিটার 65 সেন্টিমিটার, তাহলে 8 মিটার আর 65 সেমি। এবার নর্মাল যেমন যোগ হয় তেমন যোগ করব,
5 5 10 পরপর আছে, তাহলে নর্মাল যোগ। যদি মধ্যেখানে গ্যাপ থাকতো তাহলে সেখানে শূন্য বসিয়ে নিতে হতো, তোমরা জানো নর্মালি, এর আগে করিয়েছি। 5 5 10, 6 4 10, হাতের এক 11, 8 6 14, হাতের এক হচ্ছে 15। তাহলে আমার অঙ্ক কিসে কিসে আছে? অঙ্ক কোন কোন এককে আছে? অঙ্ক আছে আমার, অঙ্ক আছে মিটার আর সেন্টিমিটার এককে, তাহলে সেই হিসাবে লিখবো আমি। তাহলে এখানে 15 হলো, তাহলে 15 মিটার আর 1 ডেসিমি নেওয়া দরকার 10 সেমি। ঠিক আছে, কিভাবে এককে প্রকাশ করতে হয় সব কিন্তু আমি এর আগে শিখিয়ে দিচ্ছি, বারবার করে বলছি, তোমরা সেই 35 নম্বর অনুশীলনী সম্পর্কটা দেখে নাও, তারপর 36 আসবে। তাহলে উত্তর কি লিখবো? উত্তর লিখে নেবো যে উত্তর চেয়েছে দুটি স্তম্ভের মোট উচ্চতা, লিখে নেবো দুটি স্তম্ভের মোট উচ্চতা হচ্ছে 15 মিটার 10 সেন্টিমিটার। ঠিক আছে, আমি এটা মিটিয়ে দিচ্ছি, পরের অঙ্কে চলে যাচ্ছি আমি। যেহেতু সব করাতে হবে তাই আমি মুখে মুখে বলে দেবো, তোমরা সেটা শুনে লিখে নেবে। সম্পূর্ণ যদি আমি না লিখে থাকি তবে সেটা লিখে নেবে। ঠিক আছে, 2 নম্বর কি বলেছে? তিনটি স্তম্ভের গড় উচ্চতা 8 মিটার, যদি তাদের মধ্যে দুটির উচ্চতা 7 মিটার 8 ডেসিমিটার এবং 9 মিটার 2 ডেসিমিটার হয়, তাহলে তৃতীয় স্তম্ভের উচ্চতা কত? এই অঙ্কটা আমি আগে নর্মাল সংখ্যা দিয়ে বোঝাই। আচ্ছা, গড় থেকে মোট কি করে বের করে? যেমন হচ্ছে দেখো, যদি বলি দুজনের, তিনজনের বললাম, ঠিক আছে, 3 দিয়ে আছে, 3 দিয়ে বোঝাচ্ছি সুবিধা হবে। যদি বলি তিনজনের যদি বলি গড়, তিনজনের গড় বয়স ধরো হচ্ছে 10, তাহলে তিনজনের মোট বয়স কত হবে? মোট বয়স হবে, যেটা গড় থাকে, গড়ের সঙ্গে কজন আছে? 3 জন, তাহলে 3 দিয়ে গুণ করলাম আমি, পেয়ে যাবো হচ্ছে 30। তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে 30। ঠিক সেই রকম এখানে যদি ওখানে বলা হচ্ছে তিনটি স্তম্ভের গড় উচ্চতা, তাহলে তিনটি স্তম্ভের গড় উচ্চতা দেওয়া আছে 8, তাহলে তিনটি স্তম্ভের মোট উচ্চতা কত হবে? 2 নম্বর লিখে আগে বের করি। তিনটি স্তম্ভের গড় উচ্চতা কত দেওয়া আছে? 8 মিটার। কি বললাম? গুণ করতে হবে, তাহলে অতএব তিনটি স্তম্ভের মোট উচ্চতা কত হবে? যেটা গড়ের সঙ্গে কটা সংখ্যা আছে? 3 সংখ্যা, তাহলে 3 গুণ করব, তাহলে বেরিয়ে গেল আমার তাহলে 24 মিটার। তাহলে তিনটি স্তম্ভের মোট উচ্চতা বেরিয়ে গেল 24 মিটার। দেখো, এবার দেওয়া আছে তিনটির টোটাল হচ্ছে 24, তার মধ্যে দুটো দেওয়া আছে, দুটোর কত? এত, দুটোর দেওয়া আছে এত এবং এত, এই দুটো। তাহলে 3 নম্বরটা কত হবে? এই দুটোর যোগ করে যদি আমি এটা থেকে বিয়োগ দিই, তিনটির টোটাল থেকে বাদ দিই, তাহলে আমার 3 নম্বরটা বেরিয়ে যাবে। যদি বলি তিনজনের মোট বয়স তখন বেরোলো 30, তার মধ্যে দুজনের বয়স হচ্ছে, একজনের বয়স হচ্ছে তোমার 8, একজনের বয়স হচ্ছে 12, তাহলে 3 নম্বর জনের যে থাকলো তার তাহলে বয়স কত? তাহলে 8 আর 12 যোগ করলে কত হয়? 20, যোগ করলে হবে হচ্ছে 20। তাহলে যে দুজন বয়স দেওয়া আছে সেই দুজনের বয়স বেরোলো 20, আবার তিনজনের বয়সের টোটাল হচ্ছে 30, তাহলে 3 নম্বর যে বাকি থাকলো তার বয়স তাহলে হবে 30 বিয়োগ 20, মানে 10 বছর। ঠিক সেই রকম এখানে তিনটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 24, দুটি স্তম্ভ দেওয়া আছে এখানে, তাহলে দুটি স্তম্ভের টোটাল আমাকে বের করতে হবে। তাহলে বের করি। তাহলে এখন লিখব দুটি স্তম্ভের মোট উচ্চতা কত হবে? আমি এটা ব্র্যাকেটে লিখছি, ব্র্যাকেটে লিখে নিয়ে তারপরে আমি রাফে গিয়ে যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে কত? 7 মিটার 8 ডেসিমি যোগ 9 মিটার 2 সেমি। দেখো, আমি আগের অঙ্কটাতে বললাম 1 নম্বর অঙ্কে যে ওপরে লিখে করবে না, তো এই যে একক এখানে আলাদা, এক জায়গায় ডেসিমি এক জায়গায় সেমি আছে, এই সব ক্ষেত্রে অসুবিধা হবে। আমি এই যোগটা রাফে এখানে করে নিচ্ছি, করে নিয়ে তারপর মিটিয়ে আনসার লিখে দেবো। ঠিক আছে, তাহলে কোথা থেকে স্টার্ট হচ্ছে? অঙ্কটা স্টার্ট হচ্ছে তোমার হচ্ছে মিটার থেকে স্টার্ট হয়েছে আর শেষ হচ্ছে সেমিতে শেষ হচ্ছে, তাহলে সেই হিসাবে লিখবো এখানে আমি, এটা রাফ। ঠিক আছে, আমি মিটিয়ে দেবো, যেটা করছি এখন সেটা হবে রাফ। তাহলে মিটার
ডেসিমিটার, তারপর সেন্টিমিটার। এবার নর্মাল যোগ করি, এখানে আগে কি বলেছে 7 মিটার 8 ডেসিমিটার, ব্যাস হয়ে গেল। আর এটা বলা আছে, পরেরটা বলা আছে 9 মিটার 2 ডেসিমিটার। দেখো আমি যদি এভাবে না করতাম তাহলে সেক্ষেত্রে আমার বুঝতে অসুবিধা হতো, সেই জন্য আমি একটাই নিয়ম করালাম, তোমরা এটা রাফে করবে, এই একটা নিয়ম জানলেই তোমাদের প্রত্যেকটা অঙ্ক ঠিকঠাক হবে, ঠিক আছে? বাকি শর্টকাটেও করা যায়, কিন্তু সেগুলো করলে অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে অনেকগুলো নিয়ম জানতে হবে। আচ্ছা, ব্ল্যাঙ্ক জায়গায় কী হবে, ব্ল্যাঙ্ক জায়গায় শূন্য বসে যাবে, শূন্য বসিয়ে দিলাম, এখানে যোগ করলে হবে হচ্ছে 2 8 9 7 হচ্ছে 16, তাহলে আমার একক হচ্ছে 16 মিটার আর 82 সেমি। তাহলে আমার আনসার কত হচ্ছে, আনসার লিখে নি এখানে, আনসার হচ্ছে 16 মিটার আর 82 সেমি। ওকে, আমি রাফটা মিটিয়ে দিচ্ছি। এবার কি হবে, এবার তাহলে 3 নম্বরটা কত হবে, বিয়োগ করতে হবে টোটাল থেকে। এখনই বললাম এই যে টোটাল বেরিয়েছিল 30, সেখান থেকে দুজনের মোট যেটা বেরোলো সেটা মাইনাস করে দিয়ে আমার 3 নম্বরটা বেরোলো। তাহলে এখানেও ঠিক তাই, তিনজনের সমষ্টি কত 24 বলা আছে। তাহলে অতএব উত্তর কি চাইছে, তৃতীয় স্তম্ভের উচ্চতা, সেটাই লিখবো। তাহলে অতএব তৃতীয় স্তম্ভের উচ্চতা কত হবে, টোটাল 24 থেকে মাইনাস করবো 24 মিটার মাইনাস মানে বিয়োগ 16 মিটার 82 সেমি। ওকে, এই বিয়োগটা আমি রাফে করব, রাফে করে আনসার বের করবো, রাফটা করে নিই। এখানেও ঠিক তাই, মিটার থেকে সেন্টিমিটার পর্যন্ত লিখে নিই ছোটো ছোটো করে। আমি এখানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কী কী দেওয়া আছে, 24 মিটার প্রথমে দেওয়া আছে, তাহলে 4 এখানে বসবে, 2 আগে বসবে, বসিয়ে দিলাম। এবার আছে 16 মিটার 82 সেমি, তাহলে বসাই 16 আর 82 সেমি। বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে এখানে, আচ্ছা এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক জায়গাগুলো শূন্য বসিয়ে দিলাম। 10 থেকে 2 বাদ দিলে 8, এখানে 9, 10 থেকে 1 বাদ দিলে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, এখানে হচ্ছে তোমার 17 7, ব্যাস হয়ে গেল। তাহলে 7 মিটার 18 সেমি, ঠিক আছে? তাহলে এখানে বলতে পারি, তাহলে এটা কত কত হলো উত্তর আমার, 7 মিটার 18 সেমি। আবার এটাকে যদি ভেঙেও বলতে পারো, অথবা যে কোনো একটা, ঠিক আছে, কাটা হবে তা নয়, যে কোনো একটা। আমি এটা যদি ভাঙি তাহলে কি হবে, প্রত্যেকটা যদি সেপারেট করি তাহলে কত হবে, 7 মিটার 1 ডেসিমিটার আর 8 সেন্টিমিটার। আমি যেটা ইচ্ছে করতে পারি, আমার আগেরটাও ঠিক পরেরটাও ঠিক, ঠিক আছে, যেটা ইচ্ছা হবে সেটা করবো। তাহলে এই যে বললাম আমি এইভাবে করবে, রাফে করে নেবে, তাহলে কি হবে, একটা নিয়মের মধ্যে সবকটা তোমার প্রত্যেকটা অঙ্কের যোগ বিয়োগ গুণভাগ ইজিলি হয়ে যাবে। না হলে তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম করতে হবে, তো সেই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, ঠিক আছে? চলো 2 নম্বর অঙ্ক, সুন্দর অঙ্ক, আমি স্টার্ট দিয়ে দিতে পারি 2 নম্বর অঙ্কটা। চলো স্টার্ট দিয়ে দিলাম, আমি পরের অঙ্ক চলে যাচ্ছি। এরপর 3 নম্বর অঙ্কটি দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। আচ্ছা, এর আগে বুঝতে হবে, দেখো বলেছে, আমি প্রথমে জিনিস বোঝাই, একটি চাকার পরিধি 6.25 মিটার, ইহা সেকেন্ডে 3 বার আবর্ত। আচ্ছা, চাকার পরিধি বলতে কি আগে বুঝি, এটা একটা চাকা, ঠিক আছে, একটু ভুলে গেল দাঁড়াও, দেখো এটা একটা চাকা, ঠিক আছে, এটা একটা চাকা। চাকার পরিধি বলতে কি বোঝায়, ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, সম্পূর্ণটা ঘুরে, এখান থেকে সম্পূর্ণটা ঘুরে এসে আবার এত দূর একটা দড়ি দিয়ে মাপলাম, ঠিক আছে? তাহলে এই যে যতটা এবার এই দড়িটাকে ধরো সোজা করলাম আমি এখানে, এই যে এই দড়িটাকে আমি ফার্স্ট আমি এখান থেকে স্টার্ট করে একটা দড়ি দিয়ে এখানে সম্পূর্ণটা ঘুরিয়ে
এত দূর পর্যন্ত মাপলাম, ঠিক আছে, শেষ পর্যন্ত মাপলাম। তারপর সেটাকে যখন ঘুরালাম আমি, সেই দড়িটাকে যখন সোজা করলাম, ধরো এত বড় হলো। তার মানে কি, এই যে চাকাটা, এই চাকার যে বাউন্ডারি লাইনটা আছে, এই বাউন্ডারিটা কত হলো, এত মিটার হলো। সে আমি ধরো দড়ি দিয়ে মাপলাম, দড়ি দিয়ে মেপে সেটা বেরোলো হচ্ছে 2 মিটার, ঠিক আছে। তার মানে সেই চাকার পরিধি কত হলো, 2 মিটার। এটাকে বলে পরিধি, যে বাউন্ডারি লাইনটা থাকে সেই বাউন্ডারিটা বলা হচ্ছে তোমার পরিধি, ঠিক আছে। তাহলে এখানে বলেছে একটি চাকার পরিধি 6.25, তার মানে এমন একটি চাকা আছে যে চাকাটি, ধরো এটা আমি এটাকেই ওই চাকাটা ধরলাম, সেই চাকাটির কত বলেছে, পরিধি 6.25 মিটার। তো সেটা আমি এখানে লিখে দিই, 6.25 মিটার, 6.25 মিটার। এইবার একটা জিনিস মনে রাখবে, কোনো একটা চাকা যখন একবার সম্পূর্ণ ঘোরে, ধরো এদিকে ঘুরছে, ঠিক আছে, এদিকে ঘুরছে চাকা, যদি এদিকে ঘোরে তার মানে চাকা এদিকে এগোবে। এবার একটা চাকা সম্পূর্ণ যদি ঘুরে, ধরো এখান থেকে ঘোরা স্টার্ট করলো, আবার এখানে শেষ করলো, সম্পূর্ণ মনে রাখবে যে একটা চাকা সম্পূর্ণ একবার ঘুরলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। মানে চাকাটা যদি এখান থেকে ঘুরে যদি এখানে আসে, একবার পাক খেলো, ধরো একবার টোটাল পাক খেয়ে চাকাটা এখান থেকে এখানে আসলো, তাহলে চাকাটা এখান থেকে এতটা দূর গেল রাস্তায়। কতটা দূর, এইটা হবে তার পরিধির সমান। তার পরিধি যদি আমার 2 মিটার হয়, তাহলে একবার পাক দিলে সে 2 মিটার যাবে, আবার পাক দিলে আবার 2 মিটার যাবে, আবার পাক দিলে আবার 2 মিটার যাবে, এইভাবে চাকা চলতে থাকবে, ঠিক আছে। তার মানে এই চাকার ক্ষেত্রে কি, এই যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কের ক্ষেত্রে পরিধি দেওয়া আছে কত, 6.25। তাহলে আমি বলতে পারি এটা, যে চাকাটা একবার সম্পূর্ণ পাক দিলে কতটা যাবে, চাকাটা এই চাকা এখান থেকে সম্পূর্ণ একবার পাক দিয়ে এখানে আসলো, পাক মানে ঘুরলো, ঘুরে এখানে আসলো, তাহলে এর পরিধি কত, এর পরিধি বলা হচ্ছে 6.25। তার মানে সে কতটা পথ যাবে, সে 6.25 মিটার পথই যাবে, ঠিক আছে। এই কনসেপ্টটা একটু মাথায় রাখবে, যে কোনো চাকা যদি একবার সম্পূর্ণ ঘোরে তাহলে সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। এবার বলেছে কি, একটি চাকার পরিধি 6.25 মিটার, ইহা সেকেন্ডে 3 বার আবর্তন করে। তাহলে সেকেন্ডে 3 বার, আমি তাহলে লিখছি এখানে 3 নম্বর দিয়ে, চাকাটির পরিধি, যেগুলো আমার ইম্পর্টেন্ট মানে ডেটা আছে সেগুলো আমি লিখে নিই। পরিধি, চাকাটির পরিধি কত বলা আছে, 6.25 মিটার, এবং চাকাটি সেকেন্ডে 3 বার আবর্তন করে, ঠিক আছে। সেকেন্ডে 3 বার, তার মানে 3 বার কত হবে, এখান থেকে একবার গেল, আবার গেল 2 বার, আবার গেল 3 বার, 3 বার সেকেন্ডে, এখান থেকে তাহলে কত হলো, 6.25, আবার এখান থেকে এতটি গেল 6.25, আবার এখান থেকে এতটি গেল 6.25। এই পুরোবার 3 বার ঘুরতে টাইম লাগলো কত, 1 সেকেন্ড। তার মানে সে 1 সেকেন্ডে তাহলে কতটা গেল, 6.25, আবার 6.25, আবার 6.25, তার মানে 6.25 গুণিত 3 বার হলো, তাই 3, ঠিক আছে। 3 বার পাক খেয়েছে তাই 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম, সেটা আমি করে এখানে আনসার লিখাই, বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে লিখে দিই, তাহলে বলতে পারি অতএব 1 সেকেন্ডে চাকাটি অতিক্রম করে, অতিক্রম মানে কতটা পথ যাচ্ছে, ঠিক আছে, অতিক্রম করে কতটা 6.25 করে একবার পাকে আর 3 বার পাকে, তাই 3 দিয়ে গুণ করলাম, সমান সমান, এখানে গুণ করে লিখে দিই, এখানে উত্তর হবে মিটার 18.75 মিটার। তার মানে এখানে দেখো এবার, তাহলে চাকাটি 18.75 মিটার যাচ্ছে কতক্ষণে, 1 সেকেন্ডে। আমাকে বের করতে বলেছে
600 কিমি কতক্ষণে যাবে? ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, যখন আমি কোনো অঙ্ক করব যোগ বিয়োগ গুণ ভাগ, তখন আমাকে সেম এককে রাখতে হবে। সেম একক বলতে একটা ধরো আমার দেওয়া আছে 18.75 মিটার, একটা আছে 600 কিমি, আমার কোনো মতেই ক্যালকুলেশন করতে পারবো না। হয় আমাকে দুটোকেই মিটারে করতে হবে, না হয় দুটোকেই আমাকে কিমিতে করতে হবে। তো সেইভাবে করে আমাকে আনসার বের করতে হবে। ঠিক আছে, আমি মিটিয়ে দিচ্ছি। আশা করছি এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার যে 1 সেকেন্ডে কতটা পথ যাচ্ছে। তাহলে আমি এক কাজ করছি, আমি এটাকে কিলোমিটারে করে নিচ্ছি। এটা সমান সমান কত হবে? কিমি, হেমি, ডেকামি, মি। মিটার থেকে আমি এটাকে শিখিয়ে দিয়েছিলাম, আমি আবারও বলছি, যদি আগের ভিডিও না দেখে থাকো সে আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও, নয়তো কিন্তু অসুবিধা হবে। মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কি করতে হবে আমাকে? 1 2 3 মানে একের পর 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। বাঁ দিকে যাচ্ছি, ভাগ আমার সম্পূর্ণ শেখানো আছে, বারবার করে বলছি দেখে নেবে। ঠিক আছে, একের পর মানে হাত দিয়ে ভাগ, তাহলে আমি করি 1 ঠিক আছে, থাক, আমি একটা কাজ করছি, আমি কিলোমিটারটাকে মিটারে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে ওটা সুবিধা হবে। তাহলে এখন তাহলে এখন 600 মিটার, থাক, এটাকে আমি কিমিতে প্রকাশ করে নিচ্ছি। তাহলে না তো আমাকে আবার এক্সট্রা করে লিখতে হবে। ঠিক আছে, 18.75 ভাগিত কত দিয়ে বললাম? 1000, তাই তো? 1000 দিয়ে ভাগ করলে আমার কিমি হবে। তাহলে এখানে হচ্ছে কত? 0.01875। কিভাবে করলাম আমি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি, এগুলো আশা করছি তোমাদের জানার কথা, না থাকলে কিন্তু অসুবিধা হবে তোমাদের এগুলো করতে। এখানে 3টে শূন্য আছে, তাই দশমিক আমি 3 ঘর আগে যাবে। গুণ করলে ডান দিকে যায় দশমিক, আর ভাগ করলে দশমিক বাম দিকে যাবে। তাহলে ক ঘর যাবে? 3 ঘর। 1 2 2 ঘর আসলো, আরেক ঘর যাবে, তার মানে কি যাবে? এখানে আমার একটা শূন্য বসবে, ব্ল্যাঙ্ক জায়গা। তাহলে 0.01875। ঠিক আছে, দশমিকটা এখানে চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো। তো সেভাবে বুঝে করবে। আশা করছি এগুলো তোমাদের আগে করা হয়েছে, যদি না করে থাকো সেগুলো কোথাও থেকে দেখে নিও, নয়তো কিন্তু অসুবিধা হবে। তাহলে বেরোলো এত মিটার। এবার তাহলে আমি একবারে করতে পারি যে এখানে চেয়েছে 600 কিমি যেতে কতক্ষণ সময় লাগবে। তাহলে অতএব, ও সরি, এটা তো কিমি বেরোলো, কিমি লিখিনি। হ্যাঁ, তাহলে অতএব 600 কিমি যেতে সময় লাগে। এবার দেখো কি করতে হবে? গুণ ভাগ যোগ বিয়োগ কি করতে হবে? একটা নিয়ম হয়, ঐকিক নিয়ম, সেটা তোমাদের ক্লাস 5-এ এখন আছে কিনা খেয়াল পড়ছে না, যাক আমি ঐকিক নিয়ম ছাড়াই করাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। যদি ঐকিক নিয়ম থেকে তোমাদের, তাহলে তোমরা এটা ইজিলি করতে পারবে, আর না থেকে থাকলে একটু বুঝে নাও। ঠিক আছে, কেন আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ করছি, কেন করছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলেছে তোমার 0.01875 কিমি যাচ্ছে 1 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এর থেকে কি হচ্ছে? এবার তাহলে 1 কিমি যাবে কতক্ষণে? 1 কিমি হচ্ছে এর থেকে বেশি। ক্লাস 5-এ তোমাদের ঐকিক নিয়ম আছে, আমি দেখলাম, যাক। তো ঐকিক নিয়মের প্রসেসই করবে, আমি এখানে ঐকিক নিয়মটা দেখিয়ে দেবো, আর ডিরেক্টলি গুণ কি ভাগ করতে হবে সেটা আমি এখানে ব্র্যাকেটে লিখবো। ঠিক আছে, তাহলে 0.01875 কিমি যাচ্ছে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 কিমি যাবে কত? জানো ঐকিক নিয়মের নিয়ম, ভাগ করতে হবে 0.01875। তাহলে অতএব 600 কিমি যাবে হচ্ছে 1 গুণ 600, ওপরে গুণ হয়। আমি ঐকিক নিয়ম এক্সট্রা করে কিছু বলবো না, করা আছে। যদি তোমরা না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেখানে দেখবে ক্লাস 5-এর যে ঐকিক নিয়মের চ্যাপ্টারগুলো আছে পরপর, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আমার পরপরই ভিডিও করা থাকে, সেগুলো তোমরা ঐকিক নিয়ম দেখে নেবে, তারপর এখানে দেখবে যদি না দেখা থাকে।
বাই কত হচ্ছে 0.01875, তার মানে কত 600 ইন্টু 1 মানে হচ্ছে 600, 600 ভাগ হচ্ছে 0.01875, ঠিক আছে। তার মানে 600কে ভাগ করতে হবে 0.01875 দিয়ে। তো সেটা আমি এখানে লিখে নিচ্ছি। তাহলে কি করে ভাগ করতে হবে, তাহলে 600 ভাগিত 0.01875, একক কি হবে, একক হবে সেকেন্ড, কারণ আমি 1 সেকেন্ডে এখানে আনসার, সময়ের একক আমার 1 সেকেন্ড ধরা হয়েছে, তাই আমার সেকেন্ড হবে, ঠিক আছে। এটা মিটিয়ে দিচ্ছি আমি, ভেতরে ঐকিক নিয়মটা তোমরা টুকে নেবে। তাহলে কি হবে, এবার ভাগ করি আমি। তাহলে এই ভাগটা তাহলে এবার করি। তাহলে কত বলেছে, 600 ভাগিত 0. আমি কিন্তু রাফ করছি, ঠিক আছে, 0.1875, দশমিক উঠে যাবে, আচ্ছা দশমিক উঠে যাবে, দশমিক উঠে গিয়ে এখানে উপরে 1 2 3 4 5, একের পরে 5টা শূন্য, 4 5 হয়ে গেল। তাহলে কত হচ্ছে এখানে 6-এর পরে 1 2 3 4 5 6 7টা শূন্য, নিচে হচ্ছে 1875 দিয়ে ভাগ করি কত বারে দেখি, 2 3 4 5 6 7, কত হয়ে যাবে 3 দিয়ে, 5 3 15, 7 3 21 22, 8 3 24 25 26, 26 6 2 5 5 6 2 5 5, এখানে 3 7, এখানে 7 3 3 7 5, আর এখানে পরে একটা শূন্য নামলো, এখানে কত বারে যাবে দেখি, 2 বারে। তাহলে 0 7 2 14 15 17 3 3 7 5 শূন্য কেটে গেল, কটা শূন্য নামলো দেখি, পরে 3টে শূন্য নামলো, 3টে শূন্য কেটে 3টে শূন্য উপরে উঠে গেল। তাহলে এটা আনসার কত বেরোলো আমার, 32,000 সেকেন্ড, ঠিক আছে। আমি এটা মিটিয়ে দিচ্ছি, ভাগটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। তাহলে হলো 32,000 সেকেন্ড। এবার 32,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট সেকেন্ডে প্রকাশ করা তোমরা ক্লাস 5-এ শিখেছো, সেগুলোও করানো আছে আগে চ্যাপ্টার। যদি সেই চ্যাপ্টারও না দেখে থাকো, আমি বারবার করে বলছি, ক্লাস 5-এর প্লেলিস্টে গিয়ে দেখ, ক্লাস 5-এর যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে সমস্ত ক্লাস 5-এর অঙ্ক পরপর চ্যাপ্টার অনুযায়ী করে দেওয়া আছে। তাহলে দেখি 32,000 সেকেন্ডকে এবার ভাগ করি, 32,000 সেকেন্ডকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে বেরোবে হচ্ছে মিনিট। 60 দিয়ে ভাগ করি, 5 6 30 300, নামলো 2 0 0, তাহলে এখানে হচ্ছে নামলো 200, যাবে হচ্ছে 3 বারে, দেখি 3 6 18 180, নামলো আবার 20, আর একটা শূন্য নামলো, আবার যাবে 3 বারে, 180, নামলো 20, আর যাবে না, তাহলে 20 সেকেন্ড পড়ে থাকলো, তাহলে হলো 533 মিনিট। তাহলে 533 মিনিট 20 সেকেন্ড। আবার আমাকে কি করতে হবে, আবার 533 মিনিটকে আবার আমাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। এগুলো আশা করছি তোমরা সব জানো, আমি তা করে দিচ্ছি। আবার 533কে আবার যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে পাবো হচ্ছে এবার ঘন্টা পাবো। তাহলে এখানে হচ্ছে 6টা 48, 6 9 54, 8 বারে যাবে, 6টা 48, 480, তাহলে 3 5, তাহলে 53 হলো তোমার মিনিট, এখানে মিনিট, আর এটা হলো ঘন্টা। তাহলে আনসার আমার বেরোলো কত, আনসার বেরোলো 8 ঘন্টা 53 মিনিট আর 20 সেকেন্ড। এইভাবে বের করতে হয়, তোমরা আশা করছি জানো, না জানলে কি করবো আর, দেখে নেবে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কগুলো। এটা আমি মিটিয়ে দিচ্ছি, 8 ঘন্টা 53 মিনিট, আর লিখে দিচ্ছি 8 ঘন্টা সমান, তাহলে বেরোলো 8 ঘন্টা 53 মিনিট এবং
20 সেকেন্ড। তাহলে এটার আনসার বেরোলো 8 ঘন্টা 53 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, খুব সুন্দর একটা অঙ্ক, না জানার কিছুই নেই, সবই মোটামুটি জানা আছে, কখন কি করতে হবে সেটাও বলে দিলাম। তাহলে আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। এরপরের অঙ্ক কি বলেছে, 4 নম্বর, যে চাকা 2 কিমি 33 ডেকামি 91 ডেসিমি যেতে 1130 বার ঘোরে। এখানেও কিন্তু এই আগের অঙ্কের মতো অনেকটা সেই কনসেপ্ট কাজে লাগবে, যে একটা চাকা একবার সম্পূর্ণ ঘুরলে সে তার নিজের যেটা পরিধি সেই পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, মানে সমান দূরত্ব যায়। ঠিক আছে, তাহলে এখানে বলেছে একটা চাকার পরিধি কত বলেছে, 2 কিমি 33 ডেকামি 91 ডেসিমি হচ্ছে পরিধি নয়, টোটাল যেতে সময় না, এই যেতে 1130 বার ঘোরে। তার মানে আগে লিখে নিই আমি, চাকাটি 1130 বার আবর্তন করে, আবর্তন করা মানে ঘোরা, ঠিক আছে, আমি ভালোবাসা লিখছি, আবর্তন করে অতিক্রম করে, আচ্ছা এখানে আবর্তন না লিখে পূর্ণ আবর্তন, বা তোমরা ভাষা লিখতে পারো যে সম্পূর্ণ একবার ঘুরে, এটাও লিখতে পারো, চাকাটি 1130 বার ঘুরে, এটাও লিখতে পারো, অতিক্রম করে কত, 2 কিমি 33 ডেকামি আর 91 ডেসিমি, এটা কি করে, অতিক্রম করছে। তাহলে কি চেয়েছে, চাকার পরিধি মানে হচ্ছে চাকার পরিধি যা একবার, আমি বললাম যে একবার সম্পূর্ণ আবর্তন করলে যে দূরত্ব যাবে সেটাই হচ্ছে তার পরিধি। তার মানে আমি যদি এখানে অঙ্কটাই বের করি যে একবার সম্পূর্ণ ঘুরে কতটা যাচ্ছে, তাহলে আমার চাকার পরিধি বেরিয়ে যাবে। ঠিক আছে, একই জিনিস খালি ঘুরিয়ে লিখতে হবে। তাহলে এখানে ঐকিক নিয়ম অনুযায়ী কি হচ্ছে, 1130 বার ঘুরে যাচ্ছে হচ্ছে 2 কিমি, এটা তাহলে অতএব একবারে কত যাবে, এটা নর্মালি কি করতে হয়, ভাগ করতে হয়, 2 কিমি যেটা আছে সেটা ভাগিত 1130 হবে ঐকিক নিয়মের সাহায্যে, সেটা আমি একেবারে লিখে করিয়ে দেবো ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, শুধু ভাগ করতে হবে, এটা মাথায় রাখো। তাহলে অতএব এখানে কি লিখবো, একবার পূর্ণ আবর্তনে অতিক্রম করে, কতটা হবে, অতিক্রম করে, এখানে হবে সমান সমান এই যে যেটা ডিস্টেন্স সেটা 2 কিমি, এটা মিটিয়ে দিই, 2 কিমি 33 ডেকামি 91 ডেসিমি ভাগিত 1130। ঠিক আছে, এটা ভাগ করতে হবে, এটা ভাগ যদি তোমরা আগের 35 নম্বর অনুশীলনী করে থাকো তাহলে এই ভাগটা ইজিলি পেরে যাবে। তো কি করতে হবে, 2 নম্বর এই যে এককটা আছে সেটাকে তোমার কিমি, আমি সম্পূর্ণ ভাগ করব না, ঠিক আছে, আমি জাস্ট বলে দেবো কি করতে হবে, ভাগ তোমরা নিজেরা করবে, ডেকামি মি ডেসিমি, এটা রাফে লিখে নিলাম। এবার 2 কিমি 33 ডেকামি আর 91 ডেসিমি সম্পূর্ণ, তাহলে সংখ্যাটা কি পেলাম আমি, 23391 হবে ডেসিমি। ঠিক আছে, তার মানে কি হবে, এটা সমান সমান আমি লিখতে পারি 233, আমি বলেছিলাম এর আগে যে গুণ ভাগ করতে গেলে সম্পূর্ণ একবারে করে নিতে হবে, একবারে না করলে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এত ডেসিমি ভাগিত 1130। ওকে, এবার এটাকে নর্মাল তোমরা ভাগ করবে, ভাগ করে যেটা আনসার হবে সেই আনসারকে আবার কিমি রেখা বসে, আমি 35 নম্বর অনুশীলনী ভাগ কি করে করতে হয়, তারপর সেটাকে কি করে আবার সেপারেট করে লিখতে হয়, সমস্তটা দেখিয়ে দিয়েছি, একদম সেম প্রসেসে আমি কিন্তু করিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে তো সেটা তোমরা দেখে নেবে, তারপর এখানে যেটা আনসার হবে সেই ওয়াইজ তোমরা আনসার লিখে নেবে, বইয়ের উত্তরের সঙ্গে মিলিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই অবধি থাক। যদি এর মধ্যে থেকে যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমার কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, আমি সেটা রিপ্লাই সময় মতো দিয়ে দিই।
আর যদি ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। লাইক শেয়ার করলে কি আমার ভিডিওটা চলে যাবে এবং যাদের দরকার আমাদের ইউটিউব অ্যালগরিদম তাদের কাছে পৌঁছে দেবে, তারাও এর সুবিধা নিতে পারবে। কারণ অনেকেই থাকে এরকম যে যারা টিচারের জন্য পড়াশোনা করতে পারে না বা অঙ্ক বুঝতে প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি সম্পূর্ণ বই একদম সহজ করে বুঝিয়ে দিই। পড়ার ইচ্ছা থাকলে তারা এখান থেকে ইজিলি পড়তে পারবে। তো একটু কমেন্ট শেয়ার করে দেবে এবং শেয়ার করে দেবে। আর যদি তুমি এখানে নতুন হয়ে থাকো, যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে থেকে একটা বেল আইকন পাবে। আচ্ছা হ্যাঁ, তো কি না, যেটা পরিধি বেরোবে সেটাই কিন্তু যেটা কি বলছি, হ্যাঁ, যেটা তোমার এখানে আনসার বেরোবে সেটাই কিন্তু তোমার পরিধি, ঘাবড়াবে না কিন্তু। হ্যাঁ, যেখানে যেটা আনসার বেরোবে সেই আনসারটা কিমি টেকামিতে ভেঙে লিখে নেবে, ভেঙে লিখে নেওয়ার পর সেটাই কিন্তু আবার পরিধি কিন্তু সেটাই হবে। ঠিক আছে, তাহলে ব্যাস শেষ। আর যেটা বলছিলাম যে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে দেখবে একটা বেল আইকন পাবে, সেটা প্রেস করবে। আমার তাহলে আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাবে। আজকের মতো তাহলে এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে। অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার করে বলছি প্র্যাকটিস করবে। লাইক শেয়ার কমেন্ট করো আর একটু শেয়ার করো ভিডিওগুলো, তাহলে সবাই ভিডিওগুলো পেয়ে যাবে। কারণ ভিডিওর ভিউজ অনেক কমে গেছে বা রিচ অনেক কমে গেছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম।